দর্শক, এই মুহূর্তে সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি আবু হানিফ। জি, গত ২ দিন যাবৎ টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সবকটি নদ-নদীর পানি এবং হাওরের পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমি যেমনটি আগেও বলেছিলাম যে গতকালকে সুরমা নদীর পানি কিন্তু বিপদসীমার ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সেটি কিন্তু আজকে বেড়ে কিন্তু ৪৫ সেন্টিমিটার বেড়ে কিন্তু বিপদসীমার আ ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সেটি কিন্তু এখন বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, গত আ ২৪ ঘন্টায় কিন্তু সুনামগঞ্জে ১৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং ভারতের যেই চেরাপুঞ্জিতে ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আজকে কিন্তু দিনে কিন্তু বৃষ্টিপাতটা একটু কম থাকায় পানি কিন্তু কমতে শুরু করেছে। তবে যারা নিচু এলাকার মানুষ রয়েছে তারা কিন্তু একটি আতঙ্কের মধ্যে রয়েছে। ইতিমধ্যেই তারা অপেক্ষা করছে যদি আরেকটু পানি বাড়ে তাহলে কিন্তু তারা আশ্রয় কেন্দ্রগুলাতে ছুটাছুটি করতে হবে। আপনারা দেখছেন এই যে ভারতের চেরাপুঞ্জিতে কিন্তু এভাবেই কিন্তু আ আ যে পাহাড়ি ঢলের পানিগুলো কিন্তু জাদুকাটা নদী হয়ে সুরমা নদীতে এবং সুরমা নদী হয়ে কিন্তু হাওরগুলাতে প্রবাহিত হচ্ছে এবং হাওরগুলাতে কিন্তু হাওর পাড়ের যে মানুষগুলো আছে তাদেরকেই কিন্তু ১ম এ কিন্তু তাদেরকেই আক্রান্ত করে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সুনামগঞ্জের পানি বৃদ্ধির সর্বশেষ। হানিফ, আপনাকে ধন্যবাদ।